আদিবাসী ছাত্রী খুনের ঘটনায় বীরভূমের রামপুরহাট উত্তপ্ত। বারোমেশিয়া গ্রাম, যেখানে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। সপ্তম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। প্রধান শিক্ষককে পুলিশের সামনেই ব্যাপক মারধর করা হয়। আদিবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। আদিবাসী ছাত্রী খুনে ফুঁসছে বীরভূমের রামপুরহাট। ক্ষোভ বিক্ষোভে উত্তাল বারোমেশিয়া গ্রাম। স্কুলের প্রধান শিক্ষককে প্রকাশ্যে মারধর। উত্তেজিত জনতার থেকে কার্যত টেনে হিঁচড়ে প্রধান শিক্ষককে উদ্ধার করতে হয় পুলিশকে। অন্যদিকে রামপুরহাট দুমকা রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালো আদিবাসীরা। প্রায় 3 সপ্তাহ নিখোঁজ থাকার পর বুধবার উদ্ধার হয় সপ্তম শ্রেণীর ছাত্রীর পচা গলা দেহ। অভিযোগের ভিত্তিতে বুধবারই গ্রেপ্তার করা হয় স্কুল শিক্ষককে। তারপর থেকেই দফায় দফায় উত্তাল রামপুরহাটের এই গ্রাম। দিদি, কালকে আপনাদেরকে ডেড বডি দেওয়া হয়েছে, কি অবস্থায় দেওয়া হয়েছে? একটা মাথা দিয়েছে, আর পাঁজরটা দিয়েছে, আর হাত পা দেয়নি। তারপরে কি করলেন? বডি ওটা মাটিতে পুঁতে দিয়েছে। আর কি করব, বাড়িতে নিয়ে এসে। আপনারা কি চাইছেন? আমরা চাই যে আমাদের বডি কিনা ওটা, আমরা সেটা চাই। এখন কি চাইছেন? তদন্ত চাই। ছাত্রী খুনের ঘটনায় বৃহস্পতিবার রামপুরহাটে যায় বিজেপির প্রতিনিধি দল। বারোমেশিয়া গ্রামে ঢুকতে তাদের বাধা দেন গ্রামবাসীরা। গ্রামে ঢুকতে বাধা পাওয়ার পর বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে মিছিল করে গেরুয়া শিবির। রামপুরহাট থানার সামনে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি। চলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছি এবং আমাদের এখানকার কোন অবয়া তার বিচার চাইছি। এই রাজ্য পুলিশ তৃণমূলের মাস্টার সেল করে, শিক্ষক সেল করে বলে এই মাস্টারমশাইকে 1 তারিখে ধরে ছেড়ে দিল। যদি সেই দিন না ছাড়তো তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। রামপুরহাটের ঘটনা নিয়ে পারদ চড়ছে রাজ্য রাজনীতির শীর্ষ স্তরে। রিসেন্টলি কাজল শেখের ভাইপোর নামেও একটি অভিযোগ উঠেছিল যে কাজল শেখের ভাইপো সে নাকি একটি ঘটনায় জড়িত। অভিযোগ উঠেছে, আমি জানি না, এবং সেটা ধামাচাপা দেওয়া হয়েছে। এরকম লাস্ট কয়েক মাসে বীরভূম জেলাতে 3 থেকে 4টি মেয়ে নিখোঁজ হয়েছে। তাদের অভিযোগ হচ্ছে সাধারণ মানুষের যে তারা রেপ অ্যান্ড মার্ডার হয়েছে। একজন শিক্ষক একটা মানসিক বিকৃতি থেকে একটা অপরাধ করেছে, তার সঙ্গে সেখানে বিজেপি অমুক তমুক এইগুলো আসছে কোথার থেকে? সেখানে উস্কাতে যাবে কেন? খারাপ ওখানে প্ররোচনা দিয়ে অশান্তি তৈরি করতে যাবে কেন? যদি আটকে থাকেন, সঠিক কাজ করেছে। শাসক বিরোধী তরজা তো থাকবেই, কিন্তু এরকম নৃশংস অপরাধের শেষ হবে কবে? বীরভূম থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।